মানুষদের কি কোনো কণ্ঠ আছে? মিথ্যাকে কি অনুধাবন করে না তারা? আপনি একজনকেও পাবেন না সত্যের পক্ষে কথা বলতে। তাহলে এই যে অথরিটেরিয়ান গভর্নমেন্ট দীর্ঘ 15 বছর ধরে একভাবে এই সমাজকে, শিক্ষিত সমাজকে একটা অন্ধ, অধীর, বিবেকহীন সমাজে পরিণত করেছে। কেউ কথা বলছে না। আমরা বুঝি বর্তমান সরকারের সমর্থক বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব পর্যায়ে শিক্ষক, আপনারা দেখেন শিক্ষক, সাহিত্যিক, কবি সবাই আছে। কারো বিবেকে কি নাড়া দেয় না? কারো বিবেকে কোনো কান্না নেই? আমি তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, কান্না আছে হয়তো, কিন্তু বধির বিবেক হয়ে গেছে। এইটাই যদি কন্টিনিউ করতে দেন, তাহলে বাংলাদেশে আগামীর যে ভবিষ্যৎ, যেটা ফ্রিডম ওরিয়েন্টেড যে ডেমোক্রেসি, এর ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। এর থেকে ফেরাতে হবে বাংলাদেশকে। কারণ তা না হলে বর্তমান যে সরকার, এই সরকার কাগুজে সাংবিধানিক, কিন্তু সংবিধানের যে মূল স্পিরিট, এই মূল স্পিরিটের বিরুদ্ধে সংবিধানের 11 অনুচ্ছেদে যে বাংলাদেশের সরকার যেভাবে গঠিত হবে, ইফেক্টিভ পার্টিসিপেশন অফ দ্য পিপলের, সরাসরি জনগণের অ্যাকচুয়াল পার্টিসিপেশনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠা হবে, সেইটি যদি আপনারা বিবেচনা করেন, তাহলে দেখেন এই ইফেক্টিভ পার্টিসিপেশন এই নির্বাচনগুলোতে কোনো নির্বাচনের ছিল না। তাহলে সাংবিধানিকভাবে অসাংবিধানিক সরকার, জনগণের সরকার না, তাহলে তার পক্ষ থেকে কল্যাণ কিভাবে হতে পারে? আজকে একটা জিনিস বলা হয় যে গণতন্ত্রের জন্য উন্নয়নের গণতন্ত্র, উন্নয়নের গণতন্ত্র, গণতন্ত্র উন্নয়ন, উন্নয়নের গণতন্ত্র সেই গণতন্ত্র যে গণতন্ত্র হলো অধিকার, যে অধিকারের উন্নয়নের গণতন্ত্র, অধিকার যাতে ডেমোক্রেটিক যে ডেভেলপমেন্ট। আজকের একটি প্রতিষ্ঠান আছে, আজকে কি রাইট বেসড ডেমোক্রেসি এই বাংলাদেশে আছে? অতএব এই সরকার, যে এই সরকারের আমলে একটা জিনিসই সাস্টেইন করেছে, সাস্টেইনেবিলিটি লাভ করেছে, দ্যাট ইজ করাপশন। করাপশনটাই সাস্টেইনেবল হয়েছে, নন ডেমোক্রেসি এই সরকারের আমলে সাস্টেইনেবল হয়েছে। অতএব আজকের এই গোলটেবিল বৈঠকে পীর সাহেব হুজুর যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বান হলো যে ঐক্যবদ্ধ সংগ্রাম করা। অবশ্যই কোন সংগ্রামের পরাজয় নেই, হয়তো সাময়িকভাবে কোন সংগ্রাম ব্যর্থ হতে পারে, কিন্তু আপনি যদি কনসিস্টেন্টলি সত্যের পক্ষে আন্দোলন করেন, আপনি যদি কনসিস্টেন্টলি একটি আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন, মানুষের পক্ষে আন্দোলন করেন, সেই আন্দোলনের বিজয় একসময় আসবেই। কিন্তু শর্ত হলো ইউনাইটেডলি আন্দোলন করতে হবে। কোন গ্রামে যদি বাঘ ঢোকে, তাহলে বড় মিয়া ছোটে মিয়া কে বাঘ ঠেকাবে সেটা নয়। অতএব কোন দলের নিজস্ব দায়িত্ব নয় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, কোন দলের নিজস্ব, সমগ্র বাংলাদেশি যারা, অল বাংলাদেশি নেশনস আর অপোজিট টু দিস গভর্নমেন্ট, আমি মনে করি। কারণ আপনি হয়তো দেখবেন এই পার্লামেন্টের প্রথম অধিবেশনে, তারপরে স্বতন্ত্র, তোমরা স্বতন্ত্র থাকবে, তারপরে সবাই কদমবুসি করতেছে, একজন স্বতন্ত্র থাকবে, ডাকছে তাদেরকে, বর্ধিত সবাই তাদেরকে ডাকছে। তাহলে স্বতন্ত্র কারা? কেউ স্বতন্ত্র নেই, কেউ বিরোধী পক্ষ নেই। তাহলে বাংলাদেশের গণতন্ত্রের এই যে অবস্থা, চির অবস্থায় আছে বাংলাদেশের গণতন্ত্র। অতএব এর থেকে ফেরাতে হলে কোন দলের মুখাপেক্ষী না, সবাই ঐক্যবদ্ধ হয়ে এটাকে ফেরাতে হবে। আমি মনে করি সেই সময়টি আমরা হতাশ হলে চলবে না, অসহিষ্ণু হলে চলবে না, তবে কমিটমেন্টটি 100% থাকতে হবে। আমাদের মধ্যে কমিটমেন্টের অভাব আছে, ত্যাগের অভাব আছে, নেতৃত্বের সংকট আছে। এই নেতৃত্বের সংকট আমাদেরকে আন্দোলনের মাধ্যমে যে কোনো অবস্থাতে এই নেতৃত্বের সংকট পূরণ করতে হবে এবং কমিটমেন্টটা সেই লেভেলে রাখতে হবে। আমরা যদি সেটা পারি, বিজয় আসবেই। এমনটি নয়, জনগণের বিজয় সবসময় হয়, হয়তো আজ অথবা আগামী দিনে। আমি মনে করি আজকের উদ্যোগ একটি মহতী উদ্যোগ
এই উদ্যোগের অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এটা আমি কামনা করি। আল্লাহ